ও নবী, ও নবী, আমরা তোমার দিওয়ানা। ও নবী, ও নবী, আমরা তোমার দিওয়ানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। তুমি হলে সব মুমিনের জান্নাতের ঠিকানা। তুমি হলে সব মুমিনের জান্নাতের ঠিকানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইন নানা। হযরত বেলাল মোরর পারে বলছে কি শোনো না, আমি বেলাল আমার ঈমান তো দুর্বল ভেবো না। হযরত বেলাল মোরর পারে বলছে কি শোনো না, আমি বেলাল আমার ঈমান তো দুর্বল ভেবো না। জীবন গেলেও, জীবন গেলেও আমি নবীর কলমা কবো ছাড়বো না। জোরে বলবে না সুবহানাল্লাহ। বেলাল বলছে আমার জীবন চলে যায়, চলে যাবে, তবুও আমি কলমা ছাড়বো না, মুস্তাফা ছাড়বো না, হাবিবুল্লাহকে ছাড়বো না, আল্লাহকে আমি ছাড়বো না, আমার ইসলামকে আমি ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের তেজ, ঈমানের তাদের গতিটাই এমন ছিল, তারা হুজুরকে, মুস্তাফাকে, ইসলামকে এতটাই প্রেম করত, অত্যাচার জুলুম যতই করুক না কারো ইসলাম তারা কখনো ছেড়ে চলে যায়নি। সেই রকম আমাদের ঈমান তৈরি করতে হবে। তাদের মতো হয়তো পারবো না, কিন্তু তাদের দেখে শিক্ষা নিয়ে আমাদেরকেও চেষ্টা করতে হবে আমাদের ঈমানটাকে মজবুত করার। আসেন। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। ওহুদের ময়দানে নবী দন্ত শহীদের ঘটনা শূন্য যখন ওয়েস করনি করলো কি দেখো না। একে একে দাঁত ভাঙিল, একে একে দাঁত ভাঙিল, একটাও দাঁত রাখলো না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইস কুরনি যখন শুনছে মুস্তাফার, হাবিবুল্লাহর দাঁত মুবারক ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, ওয়াইস কুরনি হুজুর তিনি চিন্তা করতে লাগলেন, আমার মুস্তাফার একটা দাঁত ভেঙে গেছে, আমি ওয়াইস কুরনি আমার দাঁত তাহলে আমি কিভাবে রাখি? ওয়াইস কুরনি হুজুর নিজে পাথর দিয়ে সমস্ত দাঁত ভেঙে ফেলেছিল। জোরে বলে। এই ছিল মোহাব্বত, তাদের অন্তরে মুস্তাফার প্রেম এতটাই গভীর ছিল যে তারা মানে কোনো জীবনের কোনো কিচ্ছু পরোয়া করতো না, কিচ্ছু চিনতো না, শুধুমাত্র মুস্তাফাকে তারা চিনতো। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের মতন, তাদের দেখে আমাদেরকে কি
শিক্ষা অর্জন করতে হবে। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, দেখে তালহা আসিতেছে দয়ার নবীর দিকে, দেখে তালহা আসিতেছে দয়ার নবীর দিকে, জড়িয়ে তখন নবীর বদন নেই সেই তীর তার বুকে, নবীর প্রেমে ঢাল হইল, নবীর প্রেমে ঢাল হইল, তীর লাগতে দিল না, নবীর প্রেমে ঢাল হইল, তীর লাগতে দিল না। ও হাসানের নানা, ও হুসাইন নানা, ও হাসানের নানা, ও হুসাইন নানা। তাই তো আমার রাসূলুল্লাহ দুরজানি সুলতান আমির আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আর আমি মুস্তাফা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার উম্মত উম্মতিরা, তোমরা আমি রাসূলুল্লাহ আমার রওজাটা জিয়ারত করো, আমার কবরটা জিয়ারত করো, কেননা আমার নবী পাক দোনোজানি সুলতান আমির আল্লাহ বলতে লাগলেন, মান যারা কবরি ওয়াজাবাত নাও শাফাতি, আমি রাসূলুল্লাহ যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমি মুস্তাফা আমার সুপারিশ করাটা, সাফাত করাটা ওয়াজিব হয়ে যাবে। তরুণীরা, আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার, তাই তো আমার রাসূলুল্লাহ বলতেন, আমার উম্মতিরা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আল্লাহ নবী সাহাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কবরস্থানের পাশে যখন যেতেন, কবরস্থানের পাশে যাওয়া পরে আল্লাহ নবী সাহাবা সব সময় ঝরঝর করে কাঁদতেন। হযরতে উসমান গনি হুজুর কবরকে দেখে কাঁদতেন, তারা কবরকে ভয় করেছিল, তাই তারা আল্লাহকে পেয়েছে, তাই তারা মুস্তাফাকে পেয়েছে, তাই তারা ইহকাল ও পরকালে সফলকাম ব্যক্তি হতে পেরেছে। এই তো আমার রাসূলুল্লাহ দোনোজানি সুলতান আমিন আল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা তোমরা এমন করে তোমাদের কবরের কথা চিন্তা করো, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। আমার নবী পাক সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী সাহাবারা, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ, তারা নবীকে এত মহব্বত করতো, কতটা ভালোবাসতো, নিজের জান দিয়ে মহব্বত করতো সাহাবা হুজুরেরা। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা এক ওয়াক্তের নামাজ সাহাবারা ছাড়তো না, আর নবী পাক সাহাবা হুজুরেরা সব সময় ওয়াক্তের সাথে নামাজের টাইম হয়ে গেলে তারা নামাজ আদায় করে নিত। এ যুবকেরা তরুণীরা, আমরাও তো মানুষ, তারাও মানুষ ছিল, তাদেরকেও আমার আল্লাহ মানুষ করে বানিয়েছে, আর আমার আল্লাহ আমাদের কারেও মানুষ করেছে। তাদের অন্তরে কেন আমার রাসূলুল্লাহর এত
প্রেম, তাদের অন্তরে আমার নবী পাকের কেন এত প্রেম, তাদের অন্তরে এত প্রেম ছিল। যদি আপনি বলেন আমার মুস্তাফাকে তারা দেখেছিল, আমার মুস্তাফাকে তারা সব সময় দেখতে পেত, তাই তারা আমার নবীকে নিজের জান দিয়ে ভালোবাসতো। আর আজকে মুসলমান আমরা আল্লাহ নবীকে দেখতে পাই না, তাই আমাদের অন্তরে নবীর মহাব্বত আসেনি। এমন প্রশ্ন অনেক তোলে, নবীকে তো আমরা দেখিনি, খালি নবীর কথা খালি শুনি, তাই আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তাদের মতন হয় না। আচ্ছা, তারা যেই সময়টা ছিলেন, আপনার আমার ঈমান ভেবে দেখেন, তারা যেই সময়টা অতিবাহিত করেছিলেন, সে সময়ে যদি আপনি আমি থাকতাম, বলেন আপনি আমি কি করতাম? আমাদের ঈমান এতটাই কমজোর, নামাজ পড়তে ভালো লাগে না, বুঝতে পারছেন না? রোজা রাখতে ভালো লাগছে না, দান খায়রাত করব, সাদকা করব, ভালো লাগছে না, মদ খাওয়া ছেড়ে দেবো, ছাড়তে পারছি না, জুয়া খেলা ছাড়বো, ছাড়তে পারছি না, বন্ধন লোন ছেড়ে দেবো, ছাড়তে পারছি না। আমরা নাকি নবীর জন্য জান দিয়ে দেবো, চিল্লাচ্ছে নবী কা দামান নেই ছোড়েগা, নবীর জন্য জান দিয়ে দেবো। কিচ্ছু পারবে, কিচ্ছু পারবে না মুসলমান, সব মৌখিক ভালোবাসা। ভালোবাসা যদি থাকতো তাহলে প্রত্যেকটা হুজুরের সমস্ত আদর্শ হুজুরের কথা মোতাবেক আমরা চলতাম, বুঝতে পারছেন না? ভালোবাসেন সত্যিকার রূপে হুজুরকে, মুস্তাফাকে ভালোবাসেন। কেন সব আলেমরা শুধু বলে নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে লাভটা কি? আরে নবীকে যদি না ভালোবাসো, হুজুরকে যদি, মুস্তাফাকে যদি তুমি না ভালোবাসো, তো তুমি কখনো তুমি জান্নাত পাবে না। তুমি যদি মুস্তাফাকে নিজের জান দিয়ে ভালোবাসতে পারো, সেই ভালোবাসার ওসিলায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে, নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলে, মুস্তাফা ছাড়া কি আছে? হাবিবুল্লাহ ছাড়া কি আছে? বুঝতে পারছেন না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী আমার রাসূলুল্লাহকে সাহাবা হুজুরেরা কতটা মুহাব্বত করেছিল, সাহাবারা আমার রাসূলুল্লাহকে কতটা প্রেম করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, মক্কার মানুষেরা আর আমার রাসূলুল্লাহকে সবাই মারার প্ল্যান করতে লাগলো, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়, কিভাবে মুহাম্মদকে শেষ করা যাবে। আবু জেহেল, উতবা, সাইবা সবাই প্ল্যান করতে লাগলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে দেবে আমার আল্লাহ। আর আমার মুস্তাফাকে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত আর মক্কা কাফের বেদিনীরা আপনাকে মারার জন্য, আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য কাফের বেদিনীরা সবাই এমন করে প্ল্যান করতেছেন। আমার হাবিব, আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যান। আমার হাবিব, আপনি মদিনা শরীফে হিজরত করেন। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার দোনো জানে সুলতান আমিন আল্লাহ এমন করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পরে আমার মুস্তাফা, আল্লাহ নবী মদিনা যাওয়ার পরে মদিনার মানুষেরা আর আমার রাসূলুল্লাহকে অনেক মুহাব্বত করতো। মদিনার মানুষেরা আমার নবীকে অনেক ভালোবাসতো। মদিনার মানুষেরা আর আমার রাসূলুল্লাহর জন্য নিজেদের জানটাকে তারা কুরবানি করতেও রাজি ছিল। এমন করে আমার মুস্তাফা যখন দ্বিতীয় হিজরি যখন হয়, আমার মুস্তাফা যখন মদিনায় যে বছর যায়, তার পরের বছর যখন আসে দ্বিতীয় হিজরির সময়ে, আর আবু জেহেল, উতবা, সাইবারা মক্কার কাফের বেদিনীরা এমন করে
তারা সবাই প্ল্যান করতে লাগলো আমার মুস্তাফাকে এমন করে আবু জেল উতবা সাইবা এমন করে আবু জেল মক্কা জমিনেতে চিল্লে চিল্লে বলতে লাগলো, ও মক্কার মানুষেরা শোনো, মুহাম্মদ মক্কা শরীফ থেকে পালিয়ে গিয়েছে তো কি হয়েছে, আমি মুহাম্মদকে ছাড়বো না, আমি মদিনা শরীফে যাব। এমন করে আবু জেল মদিনা শরীফে কাফের বেদিনদেরকে নিয়ে হাজারের ঊর্ধ্বে হাজার জন কাফেরকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিলেন। মদিনা শরীফের দিকে যখন যাচ্ছেন আমার আল্লাহ পাক আমার মুস্তাফাকে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনাকে এমন করে আবু জেল উতবা সাইবারা আপনাকে মারার জন্য মদিনা জমিনে আসতেছে। আল্লাহ নবী জানার পরে আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়ে বলতে লাগলেন, আমার সাহাবারা তোমরা আমি নবীকে এত ভালোবাসো, তোমরা আমি নবীকে নিজের জান দিয়ে মুহাব্বত করো, তোমরা আমি নবীর জন্য আমি মুস্তাফার জন্য তোমরা এমন করে মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে চলে এসেছো। আমার সাহাবারা মদিনা শরীফে তোমরা নিজেদের স্ত্রী এমন করে বিবি বাল বাচ্চা সবাইকে ভুলে গিয়ে মদিনা শরীফে তোমরা এসেছো। আমার সাহাবারা মক্কার আবু জেল উতবা সাইবা এমন করে সবাই আর আমি মুস্তাফাকে মারবে বলে আসছে, তোমরা কি আমি নবী আমাকে ফেলে রেখে চলে যাবে? তোমরা কি আমি নবী আমার সাথে থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু জেল উতবা সাইবা সবাই আমাকে হত্যা করার জন্য আসছে, আমার সাহাবারা তোমরা কি আমি নবী আমার সাথে থাকবে? সাহাবা হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের শরীরে আমাদের যতক্ষণ নিঃশ্বাস চলবে হুজুর আমরা আপনাকে কখনোই ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে একটু সন্দেহ পোষণ করলেন যে মুসা আলাইহিস সালামের উম্মতেরা যেমন মুসা নবী আপনার যুদ্ধ করতে গিয়েছিল আর মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা নবীকে বলেছিল, হে মুসা তুমি আর তোমার রব দুজনা মিলে তোমরা যুদ্ধ করো, আমরা কেউ তোমার সাথে থাকবো না, আমরা সব পালাচ্ছি। মুসা আলাইহিস সালামের উম্মতেরা সবাই যুদ্ধের ময়দান থেকে মুসা নবীকে ফেলে রেখে চলে গেল, কিন্তু আগে সাথ দিয়েছিল যে আপনি চলুন যুদ্ধের ময়দানে চলুন, আমরা আপনার সাথে আছি। কিন্তু যখন যুদ্ধের ময়দানে যায় মুসা নবীর উম্মতেরা সবাই পালিয়ে গিয়েছিল আর বলেছিল কি, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা পালাচ্ছি। আমার নবী সন্দেহ করছে যে বদরের যুদ্ধে যদি হয় আবু জেল উতবা সাইবা মক্কা শরীফ থেকে কাফের বেদিনরা আসছে, আমার সাহাবারা আমাকে কি ফেলে রেখে চলে যাবে? আল্লাহ নবী আমার দুজানে সুলতান আমিন আল্লাহ এমন করে সাহাবাদের বলতে লাগলেন, বাবা সাহাবারা তোমরা কি আমি নবী আমাকে ফেলে রেখে চলে যাবে? সাহাবা হুজুরেরা ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আর আমরা আপনাকে ফেলে রেখে যাব না। এমন করে আমার রাসূলুল্লাহ বদরের ময়দানে যায়। আল্লাহ নবী বদরের ময়দানে গেলেন। আল্লাহ নবী বদরের ময়দানে যাওয়ার পরে বদরের যুদ্ধে বদর প্রান্তরে আমার রাসূলুল্লাহ তাবু খাটালেন। আল্লাহ নবী তাবু খাটালেন। আল্লাহ নবী এমন করে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, ও
ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহ পাক আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহ পাক আপনি এমন করে এদেরকে ধ্বংস করে দেবেন না, বদরের ময়দানে কাফের বেদিনদের ধ্বংস করে দেবেন না আল্লাহ। এদেরকে আল্লাহ আপনি, এরা আমাকে চিনতে পারে না তো কি হয়েছে, এদের ছেলের ছেলে আমি মুস্তাফা আমার উপরে ঈমান আনবে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ পা আমাকে বিজয় দান করুন, আল্লাহ পা আমাকে সাহায্য করুন। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দোনো জানে সুলতান আমিন আল্লাহ হুজুর আমার এমন করে আল্লাহ নবী দোয়া করার পরে হুজুর ঝরঝর করে কাঁদছেন, হুজুর ঝরঝর করে কাঁদছেন। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর এমন করে আমার রাসূলুল্লাহকে সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিয়েছে। হুজুর আল্লাহ পাক আপনার দোয়াকে ফিরাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না। এ জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবারা বদরের ময়দানেতে সাহাবা হুজুরেরা খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধ করেছিল, যাদের শরীরে কোনো লোহার পোশাক ছিল না, যাদের শরীরে কোনো জামা ছিল না, যাদের শরীরে মাথার মধ্যে কোনো হেলমেট ছিল না, হাতের মধ্যে তলোয়ার খানা ছিল না, সাহাবা হুজুরেরা খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধ করেছিল। আমার আল্লাহ পাক ওই বদরের যুদ্ধকে সাহাবা হুজুরদের কারে ইসলামের এই যুদ্ধটাকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। ভরসা করেছিলেন আল্লাহর উপরে। তলোয়ার নেই তো কি হয়েছে, লোহার পোশাক পরিনি তো কি হয়েছে, মাথায় লোহার হেলমেট নেই তো কি হয়েছে, খেজুর গাছের ডাল আছে, এই নিয়ে যুদ্ধ করব। ঈমান দেখেন, ঈমান ঈমান ঈমান। তুমি আমি মুসলমান, আমাদের এমন ঈমান। অন্যায় কাজ কেউ করলে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের ভয় লাগে। তোমার আমার ঈমান এখন, অন্যায়ের কাজ কেউ করলে, ভুল পথে চললে কাউকে সেটা বলবো, সঠিক শিক্ষাটা দেবো, প্রতিবাদ করব, ধরিয়ে দেবো, সেটা ভয় লাগে। কথা বুঝতে পারছেন না? যেই হোক, সাহাবা হুজুরদের ঈমান ছিল, কাউকে পরোয়া করতো না। সাহাবারা জানে যে একটা ডাল, একটা তলোয়ার যদি একটা গাছের ডালকে মারে সেটা সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। তারপরে সাহাবারা এমন ঈমান ছিল যে খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। তারা এভাবে ইসলামটাকে মেহনত করে, কষ্ট করে, ধৈর্য ধরে, সবর করে ইসলামকে তারা জিন্দা করেছে, ইসলামকে জিন্দা করেছে। আজকে মুসলমান তুমি আমি সেই ইসলামটাকে আমরা মাটিতে পুঁতে দিচ্ছি। মুসলমান তোমার নাম আছে, কিন্তু তোমার অন্তরে, তোমার মধ্যে মুসলমানের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার মধ্যে মুসলমানের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু নাম থাকলে হবে না মুসলমান, আপনাকে কর্মের দিক থেকেও মুসলমান হতে হবে, কাজে দেখাতে হবে আমি মুসলমান। আমি নামাজ পড়বো, আমি টুপি মাথায় দেবো, আমি পাঞ্জাবি পরবো, আমি প্যান্ট পরবো নি, আমি শার্ট পরবো নি, আমি টুপি মাথায় দেবো, পাঞ্জাবি পরবো, নবীর সুন্নাত মোতাবেক পোশাক পরবো, নবীর সুন্নাত মোতাবেক চলবো, নবীর হুজুরের মুস্তাফার আদর্শ মোতাবেক আমরা চলবো। এগুলো যদি আপনি হুজুরের কথা মেনে চলতে পারেন তো আপনি সফল কাম ব্যক্তি, ইহকালেও সফলতা পাবেন, পরকালেও আপনি সফলকাম ব্যক্তি হয়ে উঠবেন। কথা বুঝতে পারছেন না?
আর যদি এভাবে ওয়াজই শুনে যাব, জলসা প্রতি বছর হবে। আপনাদের এই জলসাটা শুনলাম 59 বছর হয় নাকি? কত বছর তবুও চাচাজি? প্রায় 50-60 বছর হয়ে গেছে না জলসা? হ্যাঁ, ছোট হুজুর ওয়াজ করতে আসতো না? হুজুর, ছোট হুজুর ওয়াজ করতে আসতেন তো? ছোট হুজুরের হাতের জলসা, তার মানে বহু বৎসরের জলসা, বহু বৎসরের জলসা। এত বৎসর ধরে ছোট হুজুরকে কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখাবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা। আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের এখনো চোখেতে হুজুরের নুরানি চেহারা মোবারকটা ভাসছে। হুজুর কেমন ছিলেন, হুজুরের কথাবার্তা কেমন ছিল, হুজুরের আদর্শ কেমন ছিল, হুজুরের চলাফেরা কেমন ছিল, সবকিছু কি মনে পড়ে? পড়ে না? যেহেতু আমরা পীর মুর্শিদদেরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে নিজের জান দিয়ে যেমন ভালোবাসি, তেমন দাদা পীরের আওলাদদেরকেও আমরা ভালোবাসি। সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তানারা ছিলেন আল্লাহর ইশকের পাগল, মুহাব্বতে নবীর ইশকের পাগল ছিলেন, প্রেমিক ছিলেন। এত প্রেমিক ছিলেন যে তারা দুনিয়াকে চিনত না, কেবলমাত্র শুধু মুস্তাফাকেই চিনত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুস্তাফা হাবিবুল্লাহর জন্য তারা রাতকে রাত জেগে জেগে আল্লাহর ইবাদত, তাসবিহ, তাহলিল পাঠ করে, জিকির আজকার করে তারা আপনার আশিকে রাসূল হয়ে দুনিয়া থেকে পর্দা নিয়েছে। তাদের মধ্যে এতটা নম্র ছিল, এত ভদ্র, তাদের চলাফেরার কথাবার্তা সবই ছিল নম্র। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, মুজাদ্দেদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির পোতা, জানার নাম হচ্ছে বাকি বিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি একদিন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুরগির গোশত খাচ্ছেন, মুরগির গোশত খাওয়ার সময় হুজুর মুরগির গোশত খাচ্ছেন, আর পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিকে হুজুরকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি গোশের হাড়গুলো খেতে দিয়েছে। গোশতের হাড়গুলো খেতে দিয়ে বলছেন, দাদা হুজুর বলছে, বাবা বাকি বিল্লাহ, তুমিও যখন আমার মতন হবে তখন তুমি গোশত খাবে, এখন তুমি হাড় খাও। বলতে বলতে এই কথা বলতে বলতে মুজাদ্দেদে জামান আলা হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কতটা নম্র ছিলেন দেখেন, আমাদের পীর মুর্শিদ কতটা নম্র, কতটা ভদ্র ছিলেন দেখেন। আমাদের পীর মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাকি বিল্লাহ সিদ্দিকী হুজুরকে বলছেন, বাকি বিল্লাহ, তোমাকে যদি কেউ প্রশ্ন করে, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কার পোতা, তুমি তখন কি উত্তর দেবে? বাকি বিল্লাহ, তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কার পোতা, তুমি কি বলবে? ওই সময় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী দাদি আম্মা জান বলতে লাগলেন, দাদি জান বলতে লাগলেন যে কি আর বলবে, এটাই বলবে যে আমি পীর সাহেবের পোতা, আমি পীর সাহেবের পোতা, এটাই সে বলবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাকি বিল্লাহ, না, তুমি এই কথা বলবে না। বাকি বিল্লাহ, তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে তুমি কার পোতা, তুমি তখন বলবে আমি হলাম বাবুচ্চির পোতা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবুচ্চির পোতা কেন? বাকি বিল্লাহ, শোনো, আমি মুজাদ্দেদে জামান, আমি আবু বকর মাদ্রাসার ছাত্র জীবনে ছাত্রদেরকে রান্না করে করে খাওয়াতাম। আমি আবু বকর তখন বাবুর্চি করেছিলাম, তাই আমি আবু বকরকে তুমি বলবে না যে আমি পীর সাহেবের পোতা, তুমি বলবে আমি বাবুর্চির পোতা। এটা ছিল আমার পীরের নম্রতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নিজের পীরত্ব, নিজে একজন পীর সাহেব, নিজে একজন আল্লাহর ওলি মানুষ, তিনি এটা নিয়ে পীরত্বের গর্ব করছে না। কি করছে না? গর্ব করছে না যে আমি পীর। আর এখন
কাউকে যদি আপনি পীর না বলেন তো খেপে যাবে, বুঝতে পারছেন না? পীর সাহেব না বললে পরে খেপে যাবে, রেগে যাবে। আদর্শ কোথায় চলে গেছে আমার সিলসিলা? কেউ হাক্কানি পীর আছে, যারা হাক্কানি পীর হবে তারা কখনো নিজেদেরকে পীর সাহেব বলে, আমি নবীকে দেখেছি, আমি হুজুরকে দেখেছি, ওই রকম ভাবে মাইকে হেতা হোতা গিয়ে জনসংযোগে গিয়ে প্রচার করবে না। যারা পীর হবে, যারা ওলি আউলিয়া হবে, যারা সত্যিকার রূপে আল্লাহর মাহবুব বান্দা হবে, তাদের নূরানি চেহারা মুবারক দেখলেই ধরা যাবে যে ইনি একজন আল্লাহর ওলি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহেবকে বলতে হবে না আমাকে পীর বলে মানো, আমি পীর। বুঝতে পারছেন না? হাক্কানি পীর, হাক্কানি পীর সাহেব ফুরফুরা শরীফের জমিনে এখনো অনেক আছে, আছে না নাই বলে? আছেন। পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচা জান হুজুর পীর কেবলা খাঁটি একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ। জানার নূরানি চেহারা মুবারকটা একবার দেখবেন, দেখলে দিলের মধ্যে জানের মধ্যে একটা এতটা শান্তি আসবে, প্রশান্তি আসবে যে আপনি বুঝতে পারবেন যে ইনি একজন আল্লাহওয়ালা মানুষ, যিনি আমরা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস যে আমার মুস্তাফাকে, তিনাকে যদি আমরা তিনার হাতে বায়াত গ্রহণ করে যদি আমরা তিনার দেখানো পথে চলতে পারি, তো তিনার ওসিলায় আমার মুস্তাফার সাথে আমরাও দিদার পেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার ওসিলায় আমরাও হুজুরের সাথে আমাদের দিদার হয়ে যেতে পারে। হাক্কানি ভণ্ড পীরও আছে, হাক্কানি পীরও আছে। পীর আপনাকে চিনতে হবে, কে পীর হাক্কানি, কোন পীর ভণ্ড। সমাজে এখন অনেক পীর আছে, বুঝতে পারছেন না? সবাই নিজেদেরকে পীর সাহেব পীর সাহেব পীর সাহেব বলে দাবি করে, কিন্তু তাদের ভেতরে পীরের কোনো পীরত্ব আপনার কোনো তাদের ভেতরে আচার আচরণ, যে পীর হতে গেলে একজন আল্লাহর ওয়ালা মানুষ যাদের দেখলে পারে বোঝা যাবে যে ইনি একজন আল্লাহর ওলি, সেরকম কিছু বোঝা যায় না। খালি সমাজে বলে বেড়ায় আমি পীর সাহেব। সাবধান থাকবে। ফুরফুরা সিলসিলার মানুষ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসে তো অন্তর দিয়ে ভালোবাসেন, মুজাদ্দেদে জামানকে ভালোবাসেন। ফুরফুরা শরীফে যাবেন, আলহামদুলিল্লাহ যাবেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন, তানার আওলাদগণের মাজার জিয়ারত করবেন, করে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কিছু কিতাব কিনে বাড়ি আসবেন। আপনারা ফুরফুরা শরীফে যান তো? হ্যাঁ, গিয়ে কি শুধু হালুয়া মুনসুর মিঠাই কিনে ঘর চলে আসে? হ্যাঁ, কজন বা মুসলমান আমরা ফুরফুরা সিলসিলার মানুষ দাবি করি? আপনাদের এটা সাদিখার দিয়ার তো, সাদিখার দিয়ারে আপনি ঘুরে ঘুরে দেখেন তো কটা ফুরফুরা সিলসিলার মানুষের বাড়িতে দাদা হুজুরের ওসিয়াতনামা আছে? দেখেন কজনার বাড়িতে দাদা পীরের ওসিয়াতনামা আছে। বলে আমি দাদা পীরকে ভালোবাসি। হ্যাঁ, দাদা হুজুরের মত পথের মানুষ আমরা, কিন্তু দাদা হুজুরের মত পথের মানুষ বলে দাদা হুজুরের মাজার জিয়ারত করে মুনসুর মিঠাই করে এসব ইটাউটা কিনে ঘুরে গাড়ে হই হাই করে ঘর চলে এলো। দাদা হুজুরের একটা দাদা হুজুর কেমন ছিল, তানার আদর্শ কেমন, তানার কথাবার্তা কেমন, তিনি কেমন ভাবে চলতে বলেছেন সিলসিলার মানুষদের, তিনার মুরিদ মুতাকিদিনদের কেমন ভাবে চলতে বলেছে, এগুলোকে আমাদের জানার ইচ্ছা হয় না। যে আমরা পড়ে অন্তত জানি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করো, আল্লাহ ওয়ালা মানুষদের সাথে থাকো। আল্লাহর ওলিদের নেক দুআ যদি, নেক ফয়েজ যদি তোমার মধ্যে পড়ে যায়, আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর যদি
হাক্কানি উলামা, হাক্কানি পীরের আপনার বদদুয়া যদি লেগে যায়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা এমন একজন পীরের মুরিদ, আমরা এমন একজন পীরের মুরিদ, আমরা এমন একজন সিলসিলার মানুষ, যেই সিলসিলার পীর মুজাদ্দিদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কোনো একটা তরিকার পীর ছিলেন না। আপনারা যদি কাদেরিয়া, সমাজে অনেক দেখা যায় কাদেরিয়া তরিকার পীর সাহেব, চিশতিয়া তরিকার পীর সাহেব, নকশবন্দিয়া তরিকার পীর সাহেব, মুজাদ্দিদিয়া তরিকার পীর সাহেব, এমন করে আপনি যদি কাদেরিয়া তরিকা পীর সাহেবের কাছে যান, তাহলে দেখা যাবে আপনাকে ওই পীর সাহেব কাদেরিয়া তরিকা সবক প্রদান করবে। চিশতিয়া তরিকা পীরের কাছে যদি বায়াত হন, সে আপনাকে চিশতিয়া তরিকা সবক দান করবেন। ও মুসলমান, ও আমার দাদা পীরে মুরিদানেরা, ও আমার ফুরফুরা সিলসিলার আমার দাদা পীরের পাগলেরা শোনেন, আমার মুজাদ্দিদে জামান আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কোনো একটা কাদেরিয়া শুধু তরিকা পীর ছিলেন না, চিশতিয়া তরিকা শুধু পীর ছিলেন না, নকশবন্দিয়া তরিকা শুধু পীর ছিলেন না, মুজাদ্দিদিয়া তরিকার শুধু পীর ছিলেন না, তিনি আমার মুজাদ্দিদে জামানকে আল্লাহ কামেলে মোকাম্মেল পীর করেছিলেন। তিনি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চারো তরিকার কামেলে মোকাম্মেল পীর ছিলেন। যদি আপনি আমি ফুরফুরা শরীফে যাই, এই ফুরফুরা শরীফ থেকে এখনো পর্যন্ত কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চার তরিকার সবক প্রদান করা হয়। জোরে বলবে না? আমরা সেই কামেলে মোকাম্মেল পীরের সিলসিলার মানুষ। বুঝতে পারছেন না? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসেন, যাবেন ফুরফুরা শরীফে যাবেন, হুজুরের মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের সাথে কানেকশন রাখবেন, সম্পর্ক রাখবেন। মানুষ বলে আল্লাহর ওলিদের মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওলিদের কাছে যাওয়া যাবে না। ওলিদের কাছে গিয়ে কি পাবে? কেন ওলিদের কাছে গিয়ে বসছো? কেন পীরের হাতে বায়াত হচ্ছো? কেন পীর সাহেবদের কাছে গিয়ে বসে বসে তাদের কথা শুনছো? শুনে রাখেন, আমার মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চিনবে, সে আমার আল্লাহকে চিনে যাবে। আমার মুস্তাফাকে যে ভালোবাসবে, আমার মুস্তাফা তাকে আল্লাহর নৈকট্যবর্তী করে দেবে, নিকটবর্তী করে দেবে। আর যে একজন ওলি আউলিয়াকে ভালোবাসবে, একজন ওলি আউলিয়া তাকে নবীর নিকটে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদেরকে ভালোবাসতে হবে, বেশক তাদের রক্ত ঝরা, তাদের মেহনতের ফল আজকে পশ্চিম বাংলার মানুষ আমরা ভোগ করছি। মুজাদ্দিদে জামানের মেহনত, হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ হুজুরের মেহনতে আজকে ইসলাম পেয়েছে। আর আজকে কিছু ফুটিনি মার্কা দল বেরিয়েছে, বলে খাজা হুজুর খারাপ, খাজা হুজুর ভণ্ড। খাজা হুজুর ভণ্ড, জুতোর বাড়ি মারতে হবে। খাজা হুজুর যদি ইসলামের প্রচার না করতো, তুমি ইসলাম পেলে কোথা থেকে? হিন্দুস্তানে 90 লক্ষ যে মুসলমান করেছে তাকে বলে ভণ্ড। বুঝতে পারছেন? ও একটা মুসলমান করতে পারেনি, ও একজন মানুষকে নামাজি করতে পারেনি, কিন্তু ও খাজা হুজুরকে খারাপ বলছে, ও মুজাদ্দিদে জামানকে খারাপ বলছে। যে মুজাদ্দিদে জামানের অবদান গোটাই পশ্চিম বাংলা, আসাম, ভারত, বাংলাদেশ, এমন করে বিভিন্ন রাজ্যের মুজাদ্দিদে জামানের অবদান কত, ইসলামের বিধি বিধান নিয়ে তিনার অবদান আছে, তাকে আজকে খারাপ। মানে বাপ বুড়ো হয়ে গেলে ভালো লাগে না,
ঠিক তেমন হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে, ভালো লাগে না, তারা পুরাতুন হয়ে গেছে। এখন সব নতুন নতুন সব মৌলী সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব বেরিয়েছে, যারা সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় কি ভাইরাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বক্তা দু চারটে কথা বললো, আমরা মনে করি তারাই সঠিক। আর আগে যত পীর ওলিয়া উলিয়া মাশায়েখগণেরা যারা ইসলামটাকে কায়েম করে গেল, তারা সব ভুল। বুঝতে পারছেন? এই হয়ে গেছে আমাদের দশা। অন্তরকে খালেস নিয়ে অন্তরকে পরিবর্তন করুন, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসুন, মহব্বত করুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর নবী, দয়া নবী, নবী আমার দোনোজানে সুলতান আমিন আল্লাহ জানিয়ে দিলেন, ওই কিয়ামতের ময়দানে এমন করে যারা ওলিয়া উলিয়া হবে তাদের কোনো ভয় থাকবে না। আমরা সবাই চাই আমরা ওলি আউলিয়া, আমরাও সবাই ওলি হয়ে মরতে চাই। আমরাও পারবো যদি আমরাও ইবাদত বান্দেগি করি, যদি আমরাও আশিকে রাসূল ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতন আমরা যদি ইবাদত বান্দেগি করতে পারি, আমরাও আল্লাহওয়ালা হতে পারবো। কিন্তু আজকে মুসলমান তোমাকে আমাকে আমল করে ইবলিস শয়তান তোমাকে আমাকে গ্রাস করে নিয়েছে, তোমাকে আমাকে আর ইবাদত করতে ভালো লাগছে না, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে মন চায় না, আল্লাহর দাসত্ব করতে মন চায় না। অথচ আমার আল্লাহ আপনাকে আমাকে একটাই উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছে, আমার বান্দা আমি আল্লাহ আমার ইবাদত করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই তো আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা, আর আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করব, আমার ফেরেশতারা আমি আল্লাহ বা মানুষকে বানাবো। আল্লাহর ফেরেশতারা বলেছিল, ও মানুষকে আপনি সৃষ্টি করবেন না, বনি আদমকে আপনি সৃষ্টি করবেন না, আল্লাহ পাক খলিফা আপনি বানাবেন না, আল্লাহ পাক খলিফা আপনি সৃষ্টি করবেন না। কেননা ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রাব্বি আল্লাহ, আর আদম সন্তানেরা, বনি আদমেরা, ওরা দুনিয়া জমিনে গিয়ে আপনার ইবাদত করবে না। আদমের সন্তান সন্ততিরা দুনিয়া জমিনে গিয়ে মারামারি করবে, দুনিয়া জমিনে গিয়ে কাটাকাটি করবে, দুনিয়া জমিনে গিয়ে আদমের সন্তানেরা ফিতনা ফাসাদ করবে। আল্লাহ পাক আদমের সন্তানকে আপনি বানাবেন না। ওই সময় আমার আল্লাহ পাকের ফেরেশতারা আবার বলতে লাগলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রাব্বি আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার তো ইবাদত বান্দেগি করছি, ও রাব্বি আল্লাহ পাক কেন খালি খামাকায় বনি আদমকে আপনি সৃষ্টি করবেন, আল্লাহ পাওদেরকে সৃষ্টি করবেন না। আমার আল্লাহ বলেছিলেন, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আর আমি আল্লাহ পাক জানি তোমরা তা জানো না। আমার ফেরেশতারা আমি আল্লাহ আদম সন্তান সৃষ্টি করব, আমার আদমের সন্তানেরা ওরা দুনিয়া জমিনে গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করবে, আমার দাসত্ব করবে। বুঝতে পারছেন না? ওরা ইবাদত করবে। আল্লাহ বলছে ফেরেশতারা ওরা মারামারি করবে, কিন্তু আবার তওবা করবে, আমার কাছে ফিরে আসবে। সবাই মারামারি ফিতনা ফাসাদ করবে না। এখন মুসলমানে মারামারি হয় না? হ্যাঁ, মুসলমানকে মেরে ফেলতেছে। মুসলমান এক মুসলমানকে গালিগালাজ করতেছে, হত্যা করে ফেলছে, মেরে ফেলছে, পুরো জানে, খুনোখুনি করছে, ভাই ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছে, জায়গা জমি নিয়ে ভাই ভাইয়ের সাথে লড়াই চলছে।
ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনার আদমের সন্তানেরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। কথাটা কি মিথ্যা বলেছে? বলে না, আদমের সন্তানেরা আজকে তাই করছে। ও তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দুজানি সুলতান আমির আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আর আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে আবার জানিয়ে দিলেন, ইনশা রাব্বাকা ফি গায়রি সূরাতিল ইনসান, আমার আল্লাহ এই মানুষের আকৃতিটা না দিয়ে মিন সূরাতি কালবিন, আমার আল্লাহ যদি চাইতেন কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরের অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর, আর আমার আল্লাহ অবশ্যই তৈরি করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে মানুষ করেছে একটাই উদ্দেশ্যে, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দেগি করবে, আমার দাসত্ব করবে। এ যুবকেরা তরুণীরা, এই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছি এই সবে থেকে আমি আল্লাহ পাক আমার আদমের সন্তানদেরকে আমি আল্লাহ বনি আদমের সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ করেছি, সব থেকে সম্মানীয় করেছি। এ যুবকেরা তরুণীরা, কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমদের কারে, বনি আদমের সন্তান সন্ততিদের কারে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছি একটাই উদ্দেশ্যে, যে আমার বান্দারা আমি আল্লাহ আমার দাসত্ব করবে।